আপনারা সকলেই জানেন আজকের এই বিক্ষোভ মিছিলটি আমরা দিতে চাইনি। আজকের এই বিক্ষোভ মিছিল দিতে হয়েছে একটি রাজনৈতিক দল। গত পরশুদিন দেখলাম সারা বাংলাদেশ ব্যাপী আমার নেতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান সম্বন্ধে বাজে বাজে কথা বলছে। তাদের মুখে এই কথা বলার কোনো যোগ্যতাই নেই। আজকে বন্ধুরা মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদলের নেতা সোহাগ হত্যা হলো। সোহাগকে নির্মম ভাবে যে হত্যা করলো তার প্রতিবাদে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বোচ্চ ভিন্ন পোষণ করলো, বিশ্ব মিথ্যা জ্ঞাপন করছে সকলেই। আমরা দেখতে পেলাম একটি কুচক্রী মহল সেটাকে ডাইভার্সন করে আমাদের বিএনপির উপরে চালিয়ে দিতে চাইল। কিন্তু যে সোহাগ হত্যা হলো সোহাগ কিন্তু যুবদলের কর্মী ছিল, যুবদলের সদস্য ছিল। উদ্দেশ্যপ্রণীত ভাবে এই সোহাগকে হত্যা করে এই 5ই আগস্টের পরে এই বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি বাংলাদেশের মানচিত্র জনাব তারেক রহমানের নেতৃত্বে করার জন্য আমরা সারা দেশব্যাপী জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ঐক্যবদ্ধ হবে সেভাবে আমরা কাজ করে যাচ্ছিলাম। সেটাকে নষ্ট করার জন্য আজকে আপনারা যে বেলেন দিচ্ছেন সেই বেলেন এদেশের মানুষ সেটা মেনে নেয় না। বন্ধুরা আমার, আজকে এখানে যে সকল বন্ধুরা আপনারা উপস্থিত হয়েছেন সকলের কাছে আহ্বান করব, আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সকল মানুষের কাছে আপনার বাবাকে যেমন আপনি সম্মান করেন, আপনার বাবা যেরকম আপনাকে সম্মান করে সেই সম্মানের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষের কাছে আমরা যেতে চাই। আমরা যে দীর্ঘ 17টি বছর এই বাংলাদেশকে অরাজকতা করে বাংলাদেশকে একটি ধ্বংসের হত্যা খুনের দেশ করেছিল, আমরা সেটাকে নস্যাৎ করে একটি সুন্দর বাংলাদেশ করে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে মানুষ যাতে ভোট দিতে পারে। আমার নেতা তারেক রহমান বলেছিল এদেশের মানুষের আমার আন্দোলনের প্রথম দফায় এদেশের মানুষ যাতে ভোট দিতে পারে। আমরা সেই কারণেই আজকের এই 17 বছর আন্দোলন করে হত্যা হয়ে আজকে আপনারা দেখেছেন বিভিন্ন মানুষ আয়নাঘর, আপনারা দেখেছেন না আয়নাঘর, সেই আয়নাঘরে আমার বাংলাদেশের বিএনপি সকল জেলার নেতা কর্মীকে আয়নাঘরে রেখে হত্যা করে এই দেশটাকে অরাজকতা সৃষ্টি করেছে। আবার নতুন করে অরাজকতা সৃষ্টি করার জন্য সকলে ঐক্যবদ্ধ হচ্ছে। আপনারা সকলে সজাগ থাকবেন। এদেশের সাধারণ মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে আরেকটি কথা বন্ধুরা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন চাঁদপুরের মসজিদের মধ্যে ইমাম সাহেবকে ছুটিয়ে ছুটিয়ে হত্যা করল। বন্ধুরা আমরা কিন্তু বলতে চাইনি, আমরা সুন্দর একটি দেশ গঠন করার লক্ষ্যে জুলাই আগস্টের যে সারা দেশে ছাত্রছাত্রী হত্যা এবং মৃত্যুর শব্দ কান্ডাল হচ্ছে, সেখানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের 4 শতাধিক নেতাকর্মী আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে। আমরা এদের রক্ত দিয়ে এদেরকে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়ার পরে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য সুন্দরভাবে আমরা দেশ পরিচালনা করতে যাচ্ছি। কিন্তু সেইখানে আজকে মসজিদের মধ্যে আপনারা কুপিয়ে হত্যা করছেন। আপনি ধরলা আমার যুবদলের বন্ধুকে রক্তকে হত্যা করছেন, সারা বাংলাদেশে অরাজকতা করছেন। আপনারা আমার নেতাকে নিয়ে আর একটি বার যদি দুর্নীতি সম্পূর্ণভাবে আপনারা বক্তব্য রাখেন তাহলে আমরা জাতীয়তাবাদী দলের শ্রমিকরা ঐক্যবদ্ধ ভাবে আমরা তার প্রতিবাদ করব।